নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে আবার আজকে একটা নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন বলতে কি আজকে এটাকে আমি ফার্স্ট এবং সেকেন্ড অক্টোবর করে নিয়েছি। আজকে থার্ড অক্টোবরে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা নিয়ে চলে এসেছি। আমি আবারও বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্স শুধু এক্সামের জন্য না, নিজেকে জানার জন্য, যে আমাদের চারিপাশে কি হচ্ছে সেই জিনিসটা জানার জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা করি। ওকে, তো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা দেখতে পাচ্ছ পেছনে, তো প্রত্যেকটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা তোমাদের লিখে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আজকে নিয়েছি, আর দু একদিন আগেকার যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা খুব ইম্পর্টেন্ট সেটাও আমি তো মনে করলাম যে ওগুলো যেহেতু তোলা হয়নি, তো ওটা আমি দুটো দিয়েছি, সেটা আমি তোমাদেরকে বলছি। তো ফার্স্ট হচ্ছিল সেকেন্ড অক্টোবর আরেকটা জিনিস মানা হয়েছিল, যেটা হচ্ছিল কি স্বচ্ছ ভারত দিবস, কি গান্ধীজির জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা আমরা পুরো ভারতের মধ্যে কি হয়, পুরো ভারতে সেই স্বচ্ছ দিবসটা পালন করা হয়। ঠিক আছে, কি চারিদিকে পরিষ্কার করা এই করা। তো সেই জিনিসটা এখানে তার জন্য কি সেকেন্ড অক্টোবরকে স্বচ্ছ ভারত দিবস হিসেবে পালন করা হয়েছে। আর এই স্বচ্ছ ভারত দিবসটা, ঠিক আছে, এই যে স্বচ্ছ ভারত দিবস, স্বচ্ছ ভারত শুরু করেছিল ঠিক আজ থেকে কত বছর আগে, 10 বছর আগে, কি আজকে দশতম স্বচ্ছ ভারত দিবস পালন করা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছিল আরেকটা, আর হচ্ছে খো খো, খো খো খেলা, যেটা দেখো তোমাকে পাশে ছবি দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো হয়তো, যে খো খো বিশ্বকাপ যে হচ্ছে কত সালে, এই 2025-এ যে হোস্ট করবে, কে হোস্ট করবে খো খো বিশ্বকাপ, আমাদের ইন্ডিয়া ফার্স্ট কি হোস্ট করবে, যে জন্য ইন্ডিয়া করবে বলে কি সেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। তাহলে খো খো বিশ্বকাপ কে হোস্ট করবে, আমাদের ইন্ডিয়া, তাই তো। 3 নম্বর, এটা ভালো মতো মনে রাখতে হবে তোমাকে, যে এটা ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে কি মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান। কি মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান, এটা কি? এটা হচ্ছিল যে যারা এন্টারপ্রেনিউর, এন্টারপ্রেনিউর কি মনে করে বলো, আমি তোমাকে বলছি যে যারা 8 পাস এবং 12 পাসের মধ্যে যারা নতুন কোনো ব্যবসা এন্টারপ্রেনিউর কি কোনো কিছু যারা শুরু করে, তাই তো। তো যারা নতুন কোনো উদ্যোগ, ঠিক আছে, উদ্যমী যুব কি একদম ইউথদের জন্য, ঠিক আছে, যে উদ্যমে নেওয়া হয়েছে, যেটা কি কোন কোথা থেকে নিয়েছে, কোন রাজ্য থেকে নিয়েছে, সেটা কি উত্তরপ্রদেশ, ইউপি। তাহলে কি যদি বলে মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান, সেটা কোথা থেকে নিয়েছে, সেটা অভিযান কোথা থেকে নিয়েছে, কোন রাজ্য থেকে নিয়েছে, সেটা কি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এটা কি হয়েছে, কাদের জন্য নেওয়া হয়েছে, যে 8 থেকে 8-এর বাচ্চারা এবং কি 12 পর্যন্ত, 8 থেকে 12 পর্যন্ত বাচ্চারা যারা মনে করো একদম কি হাই পরিমাণে তোমার হচ্ছে এন্টারপ্রেনিউর কোনো কিছু শুরু করবে না, তারা কি শুরু করলে পরে 5-10 লাখের মধ্যে কোনো কিছু শুরু করার স্টার্ট আপ করা শুরু করবে। তো সেটা বলেছে যে 8 এবং 10 12-এর বাচ্চাদের মধ্যে যদি কেউ, তারা যদি 10 লাখের মধ্যে কোনো ব্যবসা যদি করে, তাদের মধ্যে 5 লাখ টাকা সরকার তাদেরকে ফ্রিতে, কোনো কিছু না রেখে তাদেরকে কি দেবে। দেখো 5 লাখ টাকা দেবে, যাতে তো তাদের কোনো কিছু নিতে গেলে কি ব্যাংক থেকে কোনো কিছু লোন কিংবা কোনো কিছু নিতে গেলে, কোনো ব্যবসা শুরু করতে গেলে লোন নিতে হয়, সেই লোন নিতে গেলে অনেক কিছু রাখতে হয়, অনেক কিছু দিতে হয়, সেই জিনিসটা লাগবে না। সেটা কি এন্টারপ্রেনিউরদের জন্য, যে 5 লাখ টাকা তাদেরকে দেবে এবং তো তারা ব্যবসা করবে, সেই জিনিসটাকে পরে দেবে। ঠিক আছে, তো কতর মধ্যে 10 লাখের দেখাতে হবে, 10 লাখের মধ্যে সেই জন্য ব্যবসাটা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি বলছে, পিএম ই ড্রাইভ স্কিম। ঠিক আছে, যদি বলি পিএম ই ড্রাইভ স্কিম কবে চালু করা হয়েছে, এর আগে এর কথা হয়েছিল পিএম ই ড্রাইভ স্কিমের কথা। এটা কবে চালু করা হয়েছে, 1 অক্টোবর। কি 1 অক্টোবর এটা চালু করা হয়েছে। কোন মিনিস্ট্রি, যদি বলে কোন মিনিস্ট্রি, তাহলে পিএম ই ড্রাইভ, পিএম ই ড্রাইভটা কি, পিএম আমাদের যে ছিল মোদি, ঠিক আছে, নরেন্দ্র মোদি এটাকে কি ই ভার্চুয়াল, কি দূর থেকে, সেখানে কি ভার্চুয়াল, কি দূর থেকে, সেখানে গিয়ে না, কি কোনো অনলাইনে দ্বারা কোনোভাবে বললো যে এটা আমরা ইনগ্রেট করলাম, তো সেটাকে ইনগ্রেট করেছে। ঠিক আছে, তো এটা কি পিএম ই ড্রাইভ, কি যে ইলেকট্রিক যে ভেহিকেল গুলো আছে, যেরকম হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে কোনো জিনিস, ঠিক আছে, আমাদের যে গোটা ইন্ডিয়াতে ইলেকট্রিক জিনিসটাকে বেশি পরিমাণে সেটা বাড়িয়ে তোলার জন্য এই স্কিমটা তৈরি করেছে। এখানে মোটামুটি 11,000 কোটি টাকার মতন সে কি করেছে, পিএম মোদি কি এখানে দিয়েছে, যাতে এই জিনিসগুলোকে বেশি করে বেড়ে ওঠে, আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, বাস থেকে শুরু করে, কার থেকে শুরু করে, বাইক থেকে শুরু করে, যারা ইলেকট্রিক ভাবে সব জিনিসটাকে তৈরি হয়। আর এই ইলেকট্রিক যেহেতু ই ড্রাইভ স্কিম, কি এটার দ্বারা কি হচ্ছে, যে যদি ইলেকট্রিক ভেহিকেল হয়, তাহলে কি সেগুলো কি, যেরকম আমরা পেট্রোল পাম্প, যেখানে আশেপাশে অনেক পেট্রোল পাম্প থাকে, যার জন্য কি আমরা কি গিয়ে পেয়ে ফট করে যদি শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, তাহলে পেট্রোল ভরে দিতে পারি। সেরকমই যাতে তোমার ছিল, তারাও যাতে ইলেকট্রিক যারা ভেহিকেল নেবে, তারাও যাতে যে কোনো জায়গায় চার্জ করতে পারে, সেই জন্য সেইভাবে তাদের পেট্রোল পাম্পের মতন একটা যেখানে হচ্ছিল ইলেকট্রিক চার্জ দিতে পারে, সেরকম একটা কিছু ইনগ্রেট করার জন্য এই টাকাগুলো ইনভেস্ট করা হয়েছে। ঠিক আছে, আর যদি বলে কোন মিনিস্ট্রি এটা তৈরি করেছে, এটা হচ্ছিল মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিয়াল, হচ্ছে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিয়াল যেটা আছে, সেটা কি এই মিনিস্ট্রিটা এই স্কিমটাকে চালু করেছে, কি পিএম মোদির কথাই এটা। তাহলে এটা তুমি বুঝতে পেরেছো, কবে করেছে, 1 অক্টোবর। কবে করেছে, 1 অক্টোবর। ঠিক আছে, আর যদি বলে এটা হচ্ছিল মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ যোজনা, সেগুলো ইউপি। ঠিক আছে,
আর কি ই ভাউচার, কি ই ভাউচার মানে কি, এই যে ই ভাউচারটাকে আমি তোমাকে বলছি, এই যে পিএম মোদি, ঠিক আছে, যেই মনে করো কি বলেছে যে যারা ইলেকট্রিক ভেহিকেল গুলো নেবে তাদের, তারা যারা মনে করো যারা বানাবে, যারা সেই জিনিসটাকে আনবে, যারা জিনিসটাকে বেচবে, তাহলে প্রত্যেকটা মানে কি কি, যারা বানাচ্ছে তারা পাচ্ছে কি ই ভাউচার পাচ্ছে। তারপরে কি যারা আনছে, মনে করো কোনো একটা শোরুমওয়ালা আনছে, তাহলে তারা একটা ই ভাউচার পাচ্ছে। আরেকটা কি, যে নিচ্ছে ইলেকট্রিক ভেহিকেলটা, তারাও একটা ই ভাউচার পাচ্ছে। এই ই ভাউচারের দ্বারা মানে সাবসিডি দেওয়া হবে সরকারের তরফ থেকে, সাবসিডি মানে এই জিনিসটাকে বাড়িয়ে তোলার জন্য আমাদের পুরো ভারতে, যাতে পুরো মানে যাতে দূষণ নয়, সবুজ সবকিছু, সবুজ মানে এই যে ন্যাচারাল ভাবে সবকিছু করার জন্য, দূষণ যাতে না হয় তার জন্য কি এই ইলেকট্রিক জিনিসটাকে বেশি করে বাড়তি করা হচ্ছে আমাদের দেশে, ঠিক আছে। তাহলে কি ই ভাউচার এই তিনজনকে দেওয়া হবে যাতে কি তারা সাবসিডিটা পর্যন্ত পায়, ঠিক আছে, এই তিনজন সাবসিডি পাই গেল। তারপরে হচ্ছে লাল ত্রিপাড়া গোশালা, ঠিক আছে, লাল ত্রিপাড়া গোশালা, গোশালা মানে কি, লাল ত্রিপাড়া গোশালাটা কি মানে, যদি বলে লাল তিওয়ারা গোশালা কোথায় তৈরি হয়েছে, তাহলে কি মধ্যপ্রদেশে, কোথায় মধ্যপ্রদেশে, কোথায় গোয়ালিয়র, গোয়ালিয়র। তাহলে কি যদি বলে লাল ত্রিপুরা, লাল ত্রিপুরা গোশালা, ঠিক আছে, মধ্যপ্রদেশের ত্রিপুরা কি গোয়ালিয়রে। এটা জিনিসটা কি, জিনিসটা হচ্ছে হলো কে করেছে, পিএম, ঠিক আছে, আমাদের যে নরেন্দ্র মোদী করেছে। কেন, কারণ এটা হচ্ছে এটার দ্বারা যে গরু মানে গোশালা মানে কি, আমরা যে গোয়াল ঘর বলি, তাই তো। তো এখানে মধ্যপ্রদেশে এটা যেটা তৈরি করা হয়েছে, এটার দ্বারা কি হবে, এটা ফার্স্ট এটার দ্বারা তৈরি করা হয়েছে এই জন্য যে গোশালা আছে, প্রত্যেকটা গোশালার মধ্যে, মানে গোশালা মানে কি গোয়াল ঘর, গোয়াল ঘরের মধ্যে যে গরুগুলো থাকবে, যারা মানে কি তাদের, তারা যে মানে গোবর দেয়, ঠিক সেই গোবর থেকে ন্যাচারাল গ্যাস, সেই ন্যাচারাল গ্যাস করা হবে, সেখানে সেই জিনিসটা বেচে তাদের জন্যই আবার খাওয়ার সবকিছু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিস কি একদম নতুন নতুন হবে, মানে গরু গোবর দেবে, সেই গোবর থেকে ন্যাচারাল গ্যাস তৈরি করবে, ন্যাচারাল গ্যাস তৈরি করে সেটাকে আবার সেখান থেকে বেঁচে যা টাকা আসবে সেটাকে আবার সেই কারখানাতেই, আবার গোবর কারখানাতে মানে যেটা ছিল গোয়ালাতে, সেখানে গরুর খাবার হিসেবেও কাজ করবে, মানে পুরোটা এইভাবে ইনোগ্রেট করা হয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, এটা হচ্ছিল এত অব্দি, মনে করো এতটা হচ্ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আমার মনে হচ্ছিল যে এতটা ইম্পর্টেন্ট বেশি আছে, আর মোটামুটি আমার পাইনি, ঠিক আছে, আমার যেটা মনে হয়েছে। আর নেক্সট আমরা আগের যে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যে জিনিসগুলো আমরা জানার দরকার, সেটা হচ্ছে কি চন্দ্রযান 4, চন্দ্রযান 4, আমরা তো চন্দ্রযান 3 কথা জেনেছিলাম, তাই কি না, আমরা চন্দ্রযান 3 কি জেনেছিলাম যে চন্দ্রযান 3 কোথায় গিয়েছিল, আমাদের কি চন্দ্রযান হচ্ছে চাঁদে গিয়ে মাটিতে গিয়েছিল। তো চাঁদের মাটিতে গিয়ে কবে গিয়েছিল, যদি প্রশ্ন হতে পারে যে চন্দ্রযান 3, ঠিক আছে, কবে গিয়েছিল, কি 14 জুলাই, কি 14 জুলাই, কি 14 জুলাই মানে কি 14ই জুলাই, ঠিক আছে। আর কোথায় কবে ল্যান্ডিং হয়েছিল, কি 23rd আগস্ট, 23rd আগস্ট কোথায় হয়েছিল, চাঁদের মাটিতে একদম সক্ষম ভাবে ল্যান্ড হয়েছিল। আচ্ছা, যে চাঁদের মাটিতে যে জায়গাটা ল্যান্ড হয়েছিল, সেই জায়গাটার নাম কি দেওয়া হয়েছিল, সেই জায়গাটার নাম দেওয়া হয়েছিল শিব শক্তি। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি চন্দ্রযান 3 যেটা ছিল সেটা কি 14ই আগস্ট গিয়েছিল, তাই তো, 14ই জুলাই গিয়েছিল। আর কবে ই করেছিল, ল্যান্ড হয়েছিল 23শে আগস্ট। আর কি যে জায়গাটা নেমেছিল, যে জায়গাটা ফার্স্ট নেমেছিল চাঁদের মাটিতে, সেই জায়গাটা ইন্ডিয়া তাদের নাই, সেই জায়গায় হিসেবে নাম দেয়, কি নাম দেয়, শিব শক্তি নাম দেয়। এবার হচ্ছিল সেরকমই হচ্ছিল চন্দ্রযান 4 বার করছে, ঠিক আছে, চন্দ্রযান 4 কি হয়েছে, তার মানে এটাও চাঁদের মিশন। চাঁদের মিশন এটা কি করবে, এটা হচ্ছিল চাঁদের মাটি, যেখানে মানে এক জায়গায় যাবে, গিয়ে নামবে, ঠিক আছে, চাঁদের মাটিতে চাঁদে গিয়ে নামবে, নেমে সেখানকার মাটি, তারপর কোনো কিছু ম্যাটেরিয়াল কি সেই জিনিসটাকে ওখান থেকে কালেক্ট করবে, কালেক্ট করে নিয়ে এসে কি করবে, আমাদের এখানে এসে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করবে, ঠিক আছে। সেটা হবে, সেটা কত বছর মধ্যে হবে, 3 বছরের মধ্যে। কি হবে, 3 বছরের মধ্যে চাঁদে ওই মিশন, এই মিশনটাকে পাঠানো হবে, এবং সেখান থেকে মাটি কালেক্ট করে নিয়ে এসে, সেখানকার জিনিসগুলো কালেক্ট করে নিয়ে এসে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করবে, ঠিক আছে। এটা গেল। লাস্ট যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই জিনিসটা তোমরা অনেকে হয়তো শুনেছো, অনেক সময় অনেকে হয়তো শোনোনি, তাই তো। তাহলে ওয়ান নেশন অ্যান্ড ওয়ান ইলেকশন কি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হচ্ছে হলো, মানে নেশন মানে কি আমাদের পুরো রাষ্ট্র, আর কি ইলেকশন একটা ইলেকশন হবে, মানে আমাদের যে পুরো দেশের মধ্যে কি হয়, নানান জায়গায় নানান ভাবে ইলেকশন হচ্ছে, কখনো লোকসভা হচ্ছে, কখনো কোনো রাজ্যে মানে 24 হচ্ছে, কোনো রাজ্যে 23 হয়েছে, কোনো রাজ্যে 11তে হয়েছে, কোনো রাজ্যে 13তে হয়েছে, এরকম আলাদা আলাদা প্রত্যেক রাজ্যে যেরকম কি আলাদা আলাদা ভাবে ইলেকশন হচ্ছে। তো এই জিনিসটাকেই যাতে না হয়, মানে আমাদের পুরো যে রাষ্ট্রটা আছে, ঠিক আছে, পুরো রাষ্ট্রে একবারই ইলেকশন হবে, পুরো রাজ্যে কি হবে, একবারই ইলেকশন হবে, তার জন্য কি ওয়ান নেশন অ্যান্ড ওয়ান ইলেকশন করছে। আচ্ছা, এটাকে কে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, আমাদের যে ক্যাবিনেট, ইউনিয়ন ক্যাবিনেট আছে, ইউনিয়ন ক্যাবিনেট কি করেছে, এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, ঠিক আছে।
অ্যাপ্রুভ করে দিয়েছে যে ঠিক আছে আমরা এখন থেকে ওয়ান নেশন ওয়ান ইলেকশনই করব। ঠিক আছে, তাহলে কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা কি অ্যাপ্রুভ দিয়েছে? ইউনিয়ন ক্যাবিনেট। ঠিক আছে, আর কে এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে? আচ্ছা, এটার যে হেড কে করছিল, আমাদের যে এক্স প্রেসিডেন্ট ছিল সেটা কি রামনাথ কোবিন্দ। ঠিক আছে, কি রাজনাথ কোবিন্দ, কি বললাম, এক্স প্রেসিডেন্ট রাজনাথ কোবিন্দ। ঠিক আছে, রাজনাথ কোবিন্দ এটাকে কি করছিল, হেড করছিল। ঠিক আছে, এটা তার জন্য এই যে এটাকে ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা করানোর জন্য এটা একটা কমিটি গঠন করা হয়েছিল, সেটাকে নাম কি কোবিন্দ, যেটা এর নাম অনুসারে রাজনাথ কোবিন্দ হিসাবে কোবিন্দ কমিটি। যদি বলে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে হচ্ছিল, যদি বলে হচ্ছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশনের এটাকে ঠিক করার জন্য যে সত্যি করে কোথায় কিভাবে সবকিছু হবে, যদি মানে একবারই গোটা দেশের মধ্যে একবারই ইলেকশন হয় তাহলে কখন কোনটা হবে, কিভাবে করবে, সবকিছু এটা করার জন্য, সবকিছু দেখার জন্য কাকে করে দিয়েছিল? কোবিন্দ কমিটি গঠন করেছিল। সেখানে হেড কে ছিল? রামনাথ কোবিন্দ। ঠিক আছে, এটা কবে করেছিল? 2 সেপ্টেম্বর 2023 এটা আমরা ঠিক করে দিয়েছিল যে আমাদের দেশে যেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়। ঠিক আছে, তো এটা তো বলে দিয়েছিল, কিন্তু রিসেন্ট এটা কি ইউনিয়ন ক্যাবিনেট কি করেছে, এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। এবার কি এর দ্বারা কি হবে? এর দ্বারা হচ্ছিল, আমি কি বললাম, একবারই ওয়ান ইলেকশন। এবার ওয়ান ইলেকশনের মধ্যে তো সব হবে না, তাহলে দুটো ইলেকশন হবে। কি হবে? দুটো ইলেকশন হবে, ইলেকশন দুটো হবে। একটা কি ডিফারেন্স, মানে কি এদের মধ্যে দুটো ইলেকশন কেমন হবে? দুটো ইলেকশনের মধ্যে একটা হচ্ছে 100 দিনের মধ্যে গ্যাপ থাকবে। কত? 100 দিনের মধ্যে গ্যাপ থাকবে। একটা হচ্ছে হলো কি রাজ্যসভা এবং লোকসভা, মানে আমাদের যেরকম লোকসভা আলাদা করা হয়, রাজ্যসভা আলাদা করা হয়, তাই তো? সেরকমই হচ্ছিল আমাদের দেশে এখন থেকে লোকসভা এবং রাজ্যসভা একই সময়ে একই ডেটে, ঠিক আছে, একই ডেটে যে সময় লোকসভা হবে সেই সময়, মানে নেক্সট, ঠিক আছে, নেক্সট যে সময় লোকসভা হবে সেই সময়ই আমাদের পুরো সব রাজ্যের, ঠিক আছে, পুরো সব রাজ্যের কি হবে, একসাথে মানে রাজ্যসভারও কি ইলেকশন হবে। তাদেরকে বারবার করে ইলেকশন হবে না। আর এই ইলেকশন হওয়ার ঠিক 100 দিনের মধ্যে, এদের ডিফারেন্স 100 দিনের মধ্যে, এটা কি 100 দিনের মধ্যে কি হবে, যে পৌরসভা এবং পঞ্চায়েতের ভোট হবে। ঠিক আছে, পৌরসভা এবং পঞ্চায়েতের যেটা ভোট হবে, পৌরসভা এবং পঞ্চায়েতের ভোট হবে। তাহলে আমরা কি বললাম, যে লোকসভা এবং রাজ্যসভার কি আলাদা করে ভোট হবে, আবার কি পৌরসভা এবং পঞ্চায়েতে আলাদা করে ভোট হবে, কিন্তু এদের ডিফারেন্স কত থাকবে? 100। ঠিক আছে, কতদিন? 100 দিনের মধ্যে এই ভোটটাকে কমপ্লিট করতে হবে। আর লোকসভা রাজ্যসভার জিনিসটা আমি তোমাকে বোঝাই। মনে করো আমাদের যেরকম কি হলো, আমাদের 24 হয়ে গেল, 24-এর পরে 5 বছর পরে কবে? 29 হবে, তাই তো? আমি তোমাকে জাস্ট এক্সাম্পল বলছি, একদম এক্সাক্ট করে বলেনি কোন বছর এটা স্টার্ট হবে, কোন বছর থেকে স্টার্ট হবে। তো মনে করো 24 হয়ে গেল, তাহলে কি আমাদের এখন লোকসভা আবার কবে হবে? 29 হবে। তো এই 29-এ যে লোকসভাটা হবে বলেছে, সেই হিসাব মতন মনে করো প্রত্যেকটা রাজ্য, সব রাজ্য কি 29-এ গিয়েই আবার কি সেই একই সময়, যে যখন লোকসভা হবে তখনই কি একদম রাজ্যসভারও কি হবে? ভোট হবে। ঠিক আছে, তাতে এবার ব্যাপারটা হচ্ছিল, অনেকে বলতেই পারে যে আমাদের যেরকম পশ্চিমবঙ্গে যেরকম 26-এ ভোট আছে, তাই তো? আর রাজ্যসভা ভোট 26-এ, তাহলে 26, 27, 28, 29, তাহলে কি 3 বছর করবে? 3 বছর আমাদের পার্টি, সপ্ত পার্টি যারা আসে তারা তো 5 বছরের জন্য আসে, 3 বছরের জন্য তো না। তাহলে আমাদের যদি 26 হয়, তাহলে কি 26 যদি 26, 27, 28, 29, তাহলে 3-4 বছর করতে পারবে। তো 4 বছরের কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, এখন থেকে এটাই নিয়ম হবে যে নেক্সট যেবার থেকে মনে করো 29-এ, কি বললাম, মনে করো 29-এ 2029-এ আমাদের ভোট হলো। ঠিক আছে, কি আমাদের লোকসভা হলো। ঠিক আছে, লোকসভাতে 2029-এর লোকসভাতে যারা মনে করো যখন হবে, তখন তার আগে মনে করো আমাদের এখানে 2026 আমাদের কি হবে? আমাদের বিধানসভা ভোট হবে, তাই তো? এই 2026-এ বিধানসভা মানে কি 4 বছর, এই 4 বছরই তারা আয়ত্তে থাকবে। কারো মনে করো যদি 27-এ হয়, কারো মনে করো 2027 হলো, ঠিক আছে, 2027-এ যাদের ভোট হবে তাদেরও কিন্তু ওই 29 পর্যন্তই, মানে নেক্সট যারাই আসবে তাদের ভ্যালিডিটি থাকবে ওই 29 পর্যন্ত। ঠিক আছে, 29 পর্যন্তই থাকবে। তারপর থেকে আবার নতুন করে, মানে যেদিন লোকসভার ভোট হবে সেই দিনই পুরো সব রাজ্যের ভোট হবে। ঠিক আছে, এবং তার 100 দিনের মধ্যে পৌরসভা এবং পঞ্চায়েতের ভোট হবে। এটা অবশ্যই জানা উচিত। তাহলে যদি বলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কে করেছিল, হেড করেছিল, সেটা রামনাথ কোবিন্দ। এটাকে কে অ্যাপ্রুভ করেছিল? ইউনিয়ন ক্যাবিনেট। আর কি তার জন্য কোন কমিটি গঠন করেছিল? কোবিন্দ কমিটি। ঠিক আছে, আর যদি বলেন এটা কি দুটোই হয়, একটা হচ্ছিল 100 দিনের ডিফারেন্সের মধ্যে, একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা করবে, আর একটা কি তোমার হচ্ছিল রাজ্যসভা বলছি, এখানে বিধানসভা, সরি, এখানে কি হবে? বিধানসভা, রাজ্যসভা নয়, সরি, রাজ্যসভা নয়, বিধানসভা। ঠিক আছে, বিধানসভা এবং পৌরসভা এবং পঞ্চায়েতের মধ্যে হবে। ওকে, তো আজকের জন্য এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর বন্ধুদের অবশ্যই জানিয়ে দিও, পারলে শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, নতুন নতুন জানার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।
তো চলো আজকের জন্য এতটুকুই।